চুরি সবাইকে অনুরোধ করছি, তোমাদের একটু ইন্টারাপ্ট করেছি, আবার তোমরা তোমাদের অনুষ্ঠান করো এবং আমরা কিছুক্ষণ গান শুনি, আবার কিছু বক্তব্য শুনবো। এবার আবৃত্তি করে শোনাবে পেশাদারি খুব স্নেহধন্যা শ্রাবণশ্রী বন্দ্যোপাধ্যায়। ওকে আমি অনুরোধ করব ও একটু আবৃত্তি করে আপনাদের শোনাক। হ্যালো, নমস্কার। আজকে বিশু জেঠুর স্মরণ সভা, মানে এটা ভাবতেও কষ্ট হচ্ছে, সত্যি কষ্ট হচ্ছে, কারণ বিশু জেঠু নেই শারীরিকভাবে, সেটা বোধহয় আমার পক্ষে মেনে নেওয়াটাও খুব কঠিন। কারণ আমি আবৃত্তি করার আগেই কয়েকটা কথা বলি। আমি যখন প্রত্যেক সপ্তাহে বাড়ি ফিরি শুক্রবার করে, আমি ঠিক এইখানটায় নামি, আর ওই মোড়টাতে বিশু জেঠু দাঁড়িয়ে থাকতেন প্রত্যেক সপ্তাহে। যখন আমি নামি তখন আমাকে প্রত্যেক সপ্তাহেই বলতেন যে কি আবার সোমবার যাওয়া, কেমন হলো ওখানে কেমন চলছে সবকিছু। তো এই সপ্তাহেও যখন আমি নেমেছি, মানে প্রত্যেকবারের মতো, ফর আ ফ্র্যাকশন অফ সেকেন্ড আমার মনে হয়েছে হয়তো দাঁড়িয়ে আছে, দেখা হবে বাবা আসার আগে। হয়, এখনো হয়, এবং হয়তো সেটা সারা জীবন হবে, বরং না হওয়াটাই হয়তো অস্বাভাবিক ছিল। আর কবিতার ক্ষেত্রে বলবো, যখন শনিবার করে দেখা হতো বাড়ি আসার পর, এই কবিতাটা খুব ভালো, এটা করো, ওই কবিতাটা খুব ভালো, এটা করো, এটার আমি ইংলিশ ট্রান্সলেট করেছি। আমার এখনো মনে আছে রবি ঠাকুরের ব্রাহ্মণ বলে একটা কবিতা, ওটা আমি এক জায়গায় পড়েছিলাম, তো বিশু জেঠুর খুব পছন্দ হয়েছিল। তারপরে পুরো কবিতাটা বিশু জেঠু ইংলিশে ট্রান্সলেট করেছিলেন, এবং সেই লেখাটা আছে, সেই রেকর্ডিংটাও আমার কাছে আছে, আমার করা। সেটা মনে হয় না আর কোনোদিনও ওরকম ভাবে ইংলিশ ট্রান্সলেশন, মানে যার বাংলায় দক্ষতা এত ভালো, যার ইংলিশে দক্ষতা এত ভালো, দুইয়ে, মানে এটা কিন্তু খুব মানে রেয়ার কোয়ালিটি। তো বিশু জেঠু সম্পর্কে কিছু কথাই কঠিন, মানে শেষ করার নেই। এবং অনেক কিছু আমার থেকে চেয়েছিলেন, হয়তো সেটা শেষ করতে করতে ওনাকে সামনাসামনি বলা হবে না, কিন্তু হয়তো ইথার তরঙ্গে সেই সমস্ত খবর, সমস্ত চাওয়া পাওয়া সবকিছু পৌঁছে যাবে, এবং হয়তো উনি আশেপাশেই কোথাও আছে, হয়তো শুনছে, আমার পাশে দাঁড়িয়ে যে আমার সম্পর্কে বলছে। এটাই বিশু জেঠু। আমি আজকে একটি কবিতা, খুব ছোট্ট একটি কবিতা শোনাচ্ছি, আমার খুব প্রিয় কবি এবং খুব প্রিয় মানুষের জন্যই বলা। কবি শক্তি চট্টোপাধ্যায়, যখন বৃষ্টি নামলো। বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমল, কুল ছেড়ে আজ অকুলে যাই, এমনও সম্বল নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলচ্ছুক্তিহীন হয়েছে, তাই কি মনে জাগে পুরো বাড়ির স্মৃতি, আমার স্বপ্নে মেশা দিনও চলচ্ছুক্তিহীন হয়েছে, চলচ্ছুক্তিহীন। বৃষ্টি নামলো যখন, আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানো কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে। কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। নমস্কার।